তিথি শুরু হয়ে গেল। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। শত শতবার নিষেধ করবার পরও আমার বেদে সদাগর তিনি কোনো কথাই শুনলেন না। একবারও ভাবলেন না যে ধাত্রীমা সত্যি কথা প্রকাশ করতে গিয়ে এই রাজপ্রাসাদে এখনো শিলা হয়ে রয়েছে। যাওয়ার সময় বারবার বলে গেলেন, সদাগর বাবু গো, লক্ষিন্দরকে কোনোদিন বিবাহ দেবেন না। বিয়ে রাত্রে বাসর ঘরে সর্পের দংশনে হইবে তার, কিন্তু তিনি এতটাই নিষ্ঠুর পিতা। এই সত্য কথাটা শোনবার পরও নিজের কোত আর নিজের জেদ শুরু করেছেন। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহের দিন। পৃথিবীতে এমন কোন মা আছে গো যে পুত্রের মৃত্যুর কথা জানবার পর শুনবার পর তবুও পুত্রের বিবাহ শুরু করেন? আমি এমনই হতভাগিনী মা। চোখের সামনে ছয় ছয়টি সন্তান চলে যাবার পর যদিও আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আপন করে পেয়েছিলাম, তাকেও বুঝি হারাতে হবে। স্বামীকে এই প্রশ্ন বারবার করবার পর তিনি আমায় বললেন, সনকা তুমি কোনো চিন্তা করো না, কনিষ্ঠ পুত্র দুর্লভ সারা জীবন তোমার বুকের মানে তোমার বুকেই থাকবে। সেই ব্যবস্থা আমি করেছি। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছেন লোহার বাসর ঘর। বিবাহ শেষ হয়ে গেলে সেই লোহার বাসর ঘরেই তারা থাকবে। কিন্তু না, শুরু করেছেন, কিন্তু না গো না। দেখতে দেখতে সকল আত্মীয় স্বজন এসেছে আমার এই রাজপ্রাসাদ। আনন্দে মেতে উঠেছে একে অপরের সঙ্গে, ফুটে উঠেছে তাদের সকলের মুখে মৃদু মৃদু হাসি। কিন্তু তারা তো আর জানেন না যে মা হওয়া কত জ্বালা, যে জানে না সন্তানের ব্যথা। আজ আমি মা হয়ে সবই কিছু বুঝতে পারছি। কারোর সামনে আমি প্রকাশ করতে পারি না, বলতে পারি না যে আজ আমার লক্ষিন্দরের শেষ দিন। ঠাকুরের কাছে শুধু একটাই কামনা করব, ঠাকুর তোমার কাছে জীবনে যা চাওয়ার পর তুমি আমায় দিয়েছো তাকে তুমি কেড়ে নিও না। আমার বুকের মানিকে শেষ বয়সটুকু আমি যেন তার মুখে মা ডাক শোনার পরে যেন অবসান হয় আমার এই জীবন। বিবাহর বিধি করবে কে? ছোট থেকে তিল তিল করে মানুষ করেছে আমার ছয় ছয়টি বৌমা, কিন্তু তারাই তো বিধবা গো। স্বামীকে এই প্রশ্ন করবার পর তিনি আমায় বললেন, সনকা যাও না গো, এক এক করে সকল সর্বজাতির রেহদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসো, তারাই বিধি করবে। স্বামীর আদেশ তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাছাড়া লক্ষিন্দরকে আমি কথা দিয়েছি, লখাই কোনোদিন আমি তোর চোখের সামনে আমার চোখের জল ফেলবো না। তাই লক্ষিন্দর তার মনে যেন দুঃখ না পায়, তাই এই বিবাহের দিন সকল দুঃখ দূরে করে সকলের সঙ্গে আমায় মানিয়ে নিতে হচ্ছে। এই মুহূর্তে সকল জাতির রেহুকে আমায় নিমন্ত্রণ করতে হবে। ওই আরে চম্পানি রে
লখায়ের হইবে অতি বাসব লেব তোমরা নিমন্ত্রণ হব আমরা আর বিয়েতে থাকবো না। কেন? কেন? বিয়েতে যদি ঝগড়া লাগে কেমন হয় বলেন তো? ওমা ঝগড়া কিসের? হ্যাঁ, কিসের ঝগড়া গো? আমরা তো জানি শুধু আমাদের কালিয়া চকেই ঝগড়া, কিন্তু আপনাদের এখানে যে এইভাবে ঝগড়া লাগবে আমি ভাবতেও পারিনি। ওমা আমরা তো কিসের ঝগড়া মা? ঝগড়া অপমানের ঝগড়া। কে অপমান করেছে তোমাদের? শুনবে? কে গো? আমাকে নয়, আমার বিহাই মশাইকে। তোমার বিহাই কে? আমার বিহাই কে? রাজা ঘোষ। রাজা ঘোষকে অপমান করলো কে? হ্যাঁ, রাজা ঘোষকে অপমান করা মানে আমাকে? না না, অপমানটা করেছে কে? আরে অপমান করেছে তার বিহাইন গো। রাজা ঘোষের বিহান? হ্যাঁ। রাজা ঘোষকে অপমান কি করে করলো? কি করে? তার নামে 50 টাকা চড়ান ধরেছে। ও আচ্ছা আচ্ছা। আর কি বলেছে জানো? কি বলেছে? রাজা ঘোষ যদি আমার বিহাই মানে পাঠা বিহাই হয় তাহলে ওই 100 টাকা দিয়ে যেন মান রাখে। কি বিহাই? পাঠা বিহাই। পাঠা মানে বুঝতে পারলেন না? শোনো, হ্যাঁ, রাজা ঘোষ আমার বাবা হয়। হ্যাঁ, তো কি করব? আমার যে বিয়ে হয়, তো বিয়ে হয় বলে যে রাজা ঘোষের বিহান যে এত বড়টা কথা বলবে 50টা টাকা দিয়ে? হ্যাঁ। রাজা রাজা কে হয়? রাজা কারা হয়? কারা হয়? যারা সকলের সম্মান, যে সকলের সম্মান রাখতে পারে, সকলকে একই নজরে ভালোবাসতে পারে, যার আর্থিক অবস্থা, মানবতা, জ্ঞান, বিবেক ঠিক থাকে, তাদের ভালোবাসায় তাকে রাজা করা হয়। তো রাজা এটা মানা হলো না রানীমা। রাজা কাকে বলা হয় আমার কাছে শুনেলেন? কাকে? ওই যারা ছিনতাই করতে পারবে। আপনার পকেট থেকে টাকা আমি যখন পকেটে ভরবো তখন আমি রাজা। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, 50 টাকা তো? হ্যাঁ। রাজা বাবু বসে আছে, যাও ওখানে ওর মান সম্মান রাখার জন্য দেবে। দেবে? হ্যাঁ, তবে রাজার বিহান যে, হ্যাঁ, মানে আমার মহাই মশাই, হ্যাঁ, তাকে একটু সাবধান থাকতে বলেন। কেন গো? বলেন তো? আচ্ছা, আগে আপনার রাজা ঘোষকে তো ঠিক হতে বলেন। ঠিক আছে, যান। গোয়ালার রে বাবা, এগো তোমরা নিমন্ত্রণ। আরে গোয়ালার রে বাবা, এগো তোমরা নিমন্ত্রণ। আজ লখাইয়ের শোনো গো, আজ লখাইয়ের হইবে অতি বাসব, এগো তোমরা নিমন্ত্রণ গো। ও রানীমা, রাজা রাজাই হয়। সত্যি গো, আমার যার এখানে থাকা হলো না গো। আমার সম্মুখে যদি আমার বিহাই মশা আমার বিহানকে যদি অপমান করে তা আমার কেমন লাগে বলেন তো? সেটা আপনার ব্যাপার। এবার বিহানকে কোমর। ও বিহাই! বিহাই কেন? বিহান না? হ্যাঁ? বিহান দিয়েছে না বিহাই দিয়েছে? বিহাই। বিহান জান কোথায় আছে? আমি কোথায় খুঁজবো গো? না না, কারণ মেয়েদেরকে তো খুঁজে পাওয়া যাবে না। কেন? ওই যখন বিপদে পড়বে মাথায় ঘুমটা দিয়ে বসে যাবে। আমি ঠিক কি আছে, করব? পেছনে যান, বসে আছে মনে হয়। এই যে এবার কত দিতে হবে? 200 টাকা। 200 টাকা না দিলে
আমাকে তো কিছু বলেনি কি করতে হবে। 200 টাকা নিয়ে আসেন, যদি না দেয় তো তার ভাষা আমাদের কাছে। না পিতি করে আর মন্ডল পাড়া রে লেব রানী আজ লখাই শোনো গো, আজ লখাই হইতে অধিবাস গো, লেব তোমরা নিমন্ত্রণ গো। প্রণাম রানীমা। তুমি কোন জাতির হো মা? আমি নাপিতের বউ গো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা যারা বরযাত্রী যাবে বিয়ে বাড়িতে এসেছি ওদেরকে আলতা পরাবার ও জন্য। মা, আমি তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি। তা কেন এসেছেন? আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহের দিন, হ্যাঁ তাই বিধি করতে যেতে হবে মা। বেশ রানীমা। এই নিমন্ত্রণ নাও, পান আর এই গুয়া। তোমাকে তো চিনলাম না বাপু, তুমি কোন জাতির হো গো? আমি ঘোষ পাড়ার মা। ঘোষের বইয়ের? হ্যাঁ। ঘোষের বউ এরকম হয়? কেন? আপনার ছেলের বিয়ে আমি শুনেছি, তাই ভাবলাম সবাই শাড়ি পরে যাবে, আমি বরং লেহেঙ্গা না পরে ঠিক যাই। ঠিক ঠিক ঠিক, বর্তমানে মনের আনন্দটাই সব থেকে বড়। হ্যাঁ মা। আচ্ছা তুমি? আমি হলাম ব্রাহ্মণের গৃহগ রানীমা। ঠিক। ব্রাহ্মণের বইয়ের পরিচয় কোথায় বলেন তো? হাতে শাঁখা পড়েছে, সিঁথিতে সিঁদুর পড়েছে, কিন্তু নাপিতের বউ পড়েনি, আর ঘোষের বউর তো কিছুই নাই। ও রানীমা, আ ওই যে একটা কথা বলে না, পুরনো সময় ওই ঠাকুমার কাছ থেকে একটা গীত শুনেছিলাম, গীত, মেয়েদের গীত। গীত মানে? হ্যাঁ, এ বড় বড় রাজা, না না কিরকম করে ভুলে গেলাম গো। এই কেমন ভাই কি বলে আমি জানি না, তবে আমার বিহান এই 200 টাকা দিয়েছে আমার বিহায়ের উপরে। 200 টাকা সত্যি দিয়েছে? হ্যাঁ গো, তো আমার বাবার ঘর থেকে দিব নাকি আমি? না না, এর মধ্যে কিন্তু নাই তো? কোনো কিন্তু নাই। তাহলে দৌড়ে এদিক দিয়ে আবার চলে যান, রাজা বাবু 400 টাকা দেবে। নাই, চলে নাইনি, আছে। নাই গো, আপনি ডাক দিয়ে দেখেন। আরে বাবা, ও চলে গেলে তো ওরে, মান সম্মান। আপনার তা হয় না, আমি তো চিনি আমার বিহাই। আরে আমার বাবা। হ্যাঁ তো ওটাই তো বললাম। এদিক দিয়ে জানতো, এখানে বসে আছে, জানতো জান। আজকে ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, আপনারা সবাই আচ্ছা, ও বিহাই, 200 বদলে যদি 400 না দিতে পারে তাহলে কি হবে গো? বিয়ান কি বলেছে আপনার? সত্যি বলবো, সত্যি বলবো। হ্যাঁ, সত্যি না তো মিথ্যে নাকি? আমার বিহানকে ছাড়তে বলেছে, হ্যাঁ, আমার বিহানকে ছাড়তে বলেছে। এত বড় কথা। আর কি বলেছে জানো? জানতো গিয়ে শুনেন। যাবো কি বিহাই, যাবো? যাবো কি মানে? যেতেই যেতেই হবে হবে। আপনাকে। হ্যাঁ তো মা, বলো কি বলছিলি গো? ও রে হো সেজে এলো রে। মা, আমরা তো সকলে বিয়ে বাড়িতে এলাম গো রানীমা, কিন্তু বিয়ে বাড়িতে আপনার জামাই এসেছে? ও মা, জামাই এসেছে তো? হ্যাঁ? এসেছে তো এখানে দরকার গো রানীমা। তোমরা ডাক দাও মা। যাইবো, আরে ও যাইবো। জামাই মেয়ে যারা যারা এসেছো সবাই এসো। বাড়ির দিদিরা জামাইয়ের জন্য হলুদ আর কাজল নিয়ে এসো আর মিষ্টি, আর জামাইরা এখানে আসো, বিধি বাকি আছে। তাড়াতাড়ি এসো, দেরি করবে না। দেরি করো না, তাড়াতাড়ি এসো। জামাইরা কোথায় ও গেছে? মা, হ্যাঁ, বাজনা পার্টি করেননি? এই তো সামনে গো। হ্যাঁ? সামনে। এরাই বাজাবে? কেন মনে হয় না? এত বাচ্চা বাচ্চা এরা বাজাতে পারবে? কেন তোমার ভাস্তার মতো লাগে নাকি? হ্যাঁ, ও, তুমি আর আর বাচ্চা মানুষ বাজাতে পারবে? আরে কিছু বলার থাকলে বলে দেখো না, ওরা ও বাজাবে। মা, একটু ঠিক। কথা বলবো তো। হ্যাঁ বলো, কর্নেস দাও তো। হাই, হ্যালো। এই তোমরাই বাজাতে এসেছো নাকি গো? ঠিক আছে, তাহলে কেমন বাজাচ্ছ আমরাও একটু মানে জিজ্ঞাসা দেখবো। করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো। আরে ও ঢোলি বাজাও ঢোল, আরে ও ঢোলি বাজাও ঢোল, তোমরা বাজাও ঢোল, তোমাদের খেতে দিব কালো খাসির ঝোল। কি গো মা তুমি গো?
বিয়ে বাড়িতে মাংস হয়েছে তো। তো এইভাবে মাংস কালো ঘাসের ঝোল হয়েছে? হ্যাঁ, ছি, ওদের ছি, ছি, জন্য। ছি, ছি। ওদের জন্য ওরা বাজনা কেন বাজায় মা, বলে- মাংস ভাত খাবে না ওরা? আরে বাপু, ওরা বাজনা বাজায় বলে ওদের সম্মান এরকম চলে যায় না, ওরাও তো মানুষ। ও মা, তাহলে বাজাবে না ওরা? ঠিক আছে, কেমন করে না বাজায় দেখছি। আরে ও মাস্টারি বলবো কি, 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 আরে বলবো কি, তোমার বাচ্চাটা বুকে রেখেছি। আর ঝাঁকড়ি মটরের শাক, শাক তুলবো রে ঝাঁকের ঝাঁক। আর শাক তুলে দিব দিদির গোছাতে, চলো রে গলি পার খেতে। আর গলি পা বড় রসিয়া, কোমর বাঁধে কষিয়া। গলি পা বড় রসিয়া, কোমর বাঁধে কষিয়া। আর শাক তুলে, আমরা শাক তুলে দিব দিদির গোছাতে, চলো রে গলি পার খেতে। আরে ধর মিঠা ছাইলা ধর, নাচনে উঠাছে রে, ধর মিঠা ছাইলা ধর, নাচনে উঠাছে। আরে এমন নাচনে নাচিব, গলার মালা ছিড়িব। এমন নাচনে নাচিব, নাচের চুড়ি ভাঙিব। আর ধর মিঠা চাইলা ধর, নাচনে উঠাছে রে। জামাই, আরে ও যাইবো, আসছি আসছি। কবে? ভোরের বেলা? জামাই মেয়ে সবাই পেছনে আছে, ডাক দাও মা। ও মা, চলো তো, কাকে নিয়ে যাবো গো? জামাই তো আসে না কলার গাছ নিয়ে। ঠিক আছে, আর হবে না, চলো আমরা বিধি শুরু করি। কি ব্যাপার, এদিকে বিধি হবে না, শুরু করবো আমরা। কোথায় গেল বিশ্ব রে? বিশ্ব, ওই কি ওরে ও গো বাতির মান, বাতির মানে জানো। একটু দাঁড়ান মা, আপনার জামাই বাবাজিরা চলে এসেছে। তাহলে শুরু করো মা। একটু আনন্দ করবে মা। আচ্ছা, আমি ওদিকে বাতিটা জ্বালিয়ে দিই, কেমন? এই বাড়ির দিদিরা হলুদ নিয়ে এসো, কাজল নিয়ে এসো। আর বাড়ির এত মেয়েগুলো দেরি কই? করলে হবে? এদিকে কান রাখো। হলুদ কাজল নিয়ে এসো আর মিষ্টি জামাইয়ের জন্য। বিধি শুরু হয়ে গেছে, আর চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? ধুতি পরেনি, পরবে। আচ্ছা, যারা যারা নাচবা চলে আসো, দিদিরা, দিদির বৌদিরা চলে আসো।
এই শুরু করো তো একটা। আরে জামাইকে নিয়ে আনন্দ করবো, তাতে কি? নাও। এই শোনো, বিয়ে বাড়িতে এসেছে যাইবো, একটু নাচতে হবে, না নাচলে কিন্তু বিয়ে বাড়ি জমবে না। তাই চলো এবার আমরা তাহলে সবাই মিলে আনন্দ করবো। দিদিরাও নাচবে, চলে আসো, যারা যারা নাচবা চলে আসো, দেরি করবো না। ঢোলক বাজাও চলে আসো, যারা যারা নাচবা দাদা, চলে আসো। বাদল বাজাও দাদা। ওহো! होरी आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। হলুদ মাখাও, কাজল পরাও জামাইদেরকে, আর নাচতে হবে। ढोलक बजाओ दादा, बादल बजाओ दादा, ढोलक बजाओ दादा, बादल बजाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। ताक तक बादल बाजे बाजे बैंड बाजे, छोरा छोरी नाचे देखो प्यार से। तांग तक बादल बाजे बाजे बैंड बाजे, छोरा छोरी नाचे देखो प्यार से। ओहो नचाओ दादा, सबको घुमाओ दादा। आज रात शादी में आई बारात, सबको नचाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। ढोलक बजाओ दादा, बादल बजाओ दादा, ढोलक बजाओ दादा, बादल बजाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको घुमाओ दादा। वे आज रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। आज रात शादी में आई बाराती, सबको घुमाओ दादा। মা শুরু করো শুরু করো। বেশ তারি পিলা মোরে চেহারা জবানি, তবে লাগন লাগি। ওহো! এ রাজা জি, বাজা বাজি কি না বাজি।
वही रूप चली हमारी चली चल बारात बा होता है गुदगुदी हमारी भीतरी की सिवा वही रूप चली हमारी चली चल बारात बा होता है गुदगुदी हमारी भीतरी की सिवा घर में जो आई वो घरे ले जाई वो राजा जी घर में जो आई वो तोरे ले जायो मोरे राजा जी ए राजा जी राजा बाजी की दाबाजी ए शैया जी राजा बाजी की दाबाजी घर पेला मोर चेहरा जवानी सब लगन लागी घर पेला मोर चेहरा जवानी सब लगन लागी ए राजा जी राजा बाजी की दाबाजी ए सैया जी राजा बाजी की दाबाजी ए राजा जी राजा बाजी की दाबाजी ए राजा जी राजा बाजी की दाबाजी যাকে সবাই তো পালিয়ে গেছে, তিনজন ধরা পড়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই শোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমরা কলার গাছগুলো লাগিয়ে দাও। ঠিক আছে দিচ্ছে মা। সবাই পালিয়ে গেছে মা। তো চলো উইয়ারে কলার গাছ আলিপ ও গো ব্রাহ্মণের বাকে আজি না হবে ওই না যাবে বালার শুভ দিন আরে কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকে আস্তে 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 সুমন ওই টিন কাটা আছে, প্রথম দিন যে নিয়ে এসেছিল এরকম একটা টিন হবে, ওর মধ্যে মাটি দিয়ে ওইখানে বসিয়ে দাও, একটাই কলার গাছ। ও গো আজি না হবে হয়ে না যাবে বালার শুভ দিন আনে আরে প্রথমে আলিপনে দেব গণেশ দেবের ঘটে আরে প্রথমে আলিপনে দেব গণেশ দেবের ঘটে আরে পরে আলিপন দেব সর্বদেবের ঘটে আজি না হবে হয়ে না যাবে বালার শুভ দিন আরে বিধি আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে, শুধু নিয়মটুকু করবো আমরা। তো চলো এবার আমাদের জলসা বিধি। বাতির ঝিলিমিলি মাদুলের টোকা বাতি
মা হ্যাঁ বলেন রানীমা। এবার ধানের কুলা নিয়ে এসো কেমন? ধানের কুলো দিয়ে যান গো। যাও যাও একটু নিয়ে এসো। এখন বিধি হচ্ছে তাহলে আমাদের ধান ভাঙা? বিধি তো আমাদের আগে হয়ে গেছে মা, তবে শুধু নিয়মটুকু করলাম। এবার শুধু একটু ধান ভাঙানোর বিধির সময়টা একটু। আচ্ছা আচ্ছা, তো কার বাড়ি যাওয়া যায় গো? যাবো, আগে ধানের কুলাটা নিয়ে আসি। হ্যাঁ ওখানে দাঁড়া, যাবো সবার বাড়ি আপনি শুরু করেন, আসছে ধানের কুলো। হ্যাঁ, তবে যাদের নাম বলা হবে তাদের কিন্তু মোটা দক্ষিণা দিতে হবে না কি মা? হ্যাঁ, তো চলো। 500 কমে তো হবেই না, উপরে যেতে হবে। 500-র উপর? হ্যাঁ দেবে মা, ছানার দাম আছে। ওই আরে ধান ভাঙতে যাব গো আমরা, কোনে মরলের বাড়ি ধান ভাঙতে আমরা কোন মরলের বাড়ি যাব গো আমরা, কোন মরলের বাড়ি। আরে কাহার বাড়ি আছে গো ঢেকি, বাড়ি আছে গো ঢেকি, আর কাহার বাড়ি আছে গো ঢেকি, বুঝতে না পারি ধান। কই ধানের কুলা এসেছে? ধানের কুলা আসেনি? তবে মা শোনো, প্রথমে আমাদের নায়ক বাবুর বাড়িতে যাব কেমন? আচ্ছা রানীমা, তাই চলে। আরে ধান ভাঙতে যাব গো আমরা রাজা ঘোষের বাড়ি, রাজা ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব গো আমরা রাজা ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা রাজা বাবুর বাড়ি। মা শোনো, প্রথম শ্বাস করছে কিন্তু। হবে না, হবে না, 500 টাকা চেয়েছি আমরা, 200 টাকায় হবে না। না বাবু গো, আজকে দিনে আমাদের আবদার আছে, এতগুলো রেহ এসেছি আপনাদের বাড়িতে ধান ভাঙতে, একটু মনটা বড় করেন। যাক বাবা, জয় রাজা বাবুর জয়। রানীমা, মানে আপনার বাবা আমার বাবা খুবই ভালো, যেমন রাজা নাম সেরকম দানও রাজার মতো দিয়েছে। থামো একটু যা দাঁড়াও। আবদার করেছি তাই দিয়েছে গো রানীমা। এবার আর একটা নাম কি জানো? কি? রাজার ভাই কিন্তু বাহাদুর। হ্যাঁ, মানে কোথায় থাকে? কোথায় থাকে? বাহাদুর ঘোষ। এখানে না বাইরে? আরে ধান ভাঙতে যাব গো আমরা বাহাদুর ঘোষের বাড়ি, ধান ভাঙতে যাব গো আমরা বাহাদুর ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব গো আমরা বাহাদুর ঘোষের বাড়ি। আর ধান ভাঙতে যাব গো আমরা। আসতে, সেই বাবু কোথায় আছে গো? এই তো এখানে। বাছা বাবা বাহাদুর ঘোষ কাকা এসো। কই গো কাকু, আপনাদের বাড়িতে ধান ভাঙতে এসেছি, কোন দিকে আছেন? আসছে আসছে। দেখা যাচ্ছে না মা। এবার চলো রাজা ঘোষের বিহাইয়ের বাড়ি। নাম কি? সুকুমার ঘোষ না? আরে ধান ভাঙতে যাব গো আমরা সুকুমার ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা সুকুমার ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব গো আমরা সুকুমার ঘোষের বাড়ি। আসতে, কোনটা সুকুমার ঘোষ দেখান তো একবার। চলে আসছে বিহাই। এটা? হ্যাঁ। ও মা, বিহাই যখন 500 টাকা দিল, কেন আর এই বিহাই দেবে? এই বিহাইকে কত লাগবে? এই যে দেখো 500 টাকা বের করছে। না হবে না, এত দূরে এসেছি, একটু বাড়িয়ে দিতে বলেন। ইরি বাপরে, কত দিল গো? 500? মা, মানতে হবে বিহাই আসলে ওরা কোমর সেটে- যেমন আবদার করছি তেমনই কিন্তু দিয়েছে, কিন্তু 500 টাকা দিয়েছে আমাদের।
500 টাকা দিয়েছি আমাদের ধান ভাঙার জন্য, আর দক্ষিণা দিয়েছি 10 টাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিয়ে বন্ধ হবে। তাই যারা যারা ধানের কুলাতে দাম দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার যেন ওদের পরিপূর্ণ থাকে, কোনোদিন যেন অভাব না হয় গৃহ মাঝে। নামটা বলো তো। বাহাদুর বাবু কোথায় গেল? থামো, থামো, আমার বিহাই আছে ওখানে, সিটকামল থেকে এসেছে। নাম কি? আমার সমর ঘোষ। আরে ধান ভাঙতে যাব কই আমরা, সমর ঘোষের বাড়ি সিটকামল। আরে ধান ভাঙতে যাব কই আমরা, সমর ঘোষের বাড়ি। আস্তে আস্তে। কি বিহাই যেও না, আমি আছি। এবার ওখানে সূর্য ঘোষ আছে। আরে ধান ভাঙতে যাব কই আমরা, আস্তে আস্তে আস্তে। তোমাদের মধ্যে একজন ধানের কুলা নিয়ে যাও না, ওকে চেনে না তো কাউকে। দাও ওকে, দাও ওকে, দাও। ওইখানে যাবে, ওখানে অনেকটা দান হবে। ওইখান থেকে যেটা নাম বলবে, একে মাগে কলেজটা নিয়ে যাকে মাঝে মাঝে বলবি কে কত দিচ্ছে, ওখান থেকে বলবি যা। আরে ধান ভাঙতে যাব কই আমরা, সূর্য ঘোষের বা। আস্তে আস্তে আস্তে, আমার বেটা এসেছে। হ্যাঁ, আমার বেটা এই যে কত দিল। আমাদের আবদার রাখতে হবে মা। সুকুমার বিহাইকে শেষ করে দেবে নাকি মা? যাক, আমার কাকা বাহাদুর ঘোষ 520 টাকা দিয়েছে, 510 টাকা দিয়েছে, আর 10 টাকা বিহাইয়ের নামে চাপান করেছে। হ্যাঁ। ও রানীমা, কি গো? এই যে এদিকে কি নাম বলছেন যেন? সমর ঘোষ আর সূর্য ঘোষ। কি নাম? সমর ঘোষ কি করেছে, কি করছে জানেন? কি? 100 টাকা দিচ্ছে। 100। শীতকা মহলে বাড়ি না? আমার বিহাই এত দূরে ধান ভাঙতে এসেছি, কোথায় কোথায় চম্পকনগর আর কোথায় শীতকা মহল? লজ্জা শরম আছে? বলছে কি তেল 1001 টাকা নাও, 1001 টাকা। কি গো? 1001 টাকা নিব রানীমা। আচ্ছা, তোমাকে যেতে হতো। হ্যাঁ, তোমাকে গেলে ভালো হতো। একটু যাও না মা, যাও না। গেছে মা, হ্যাঁ? গেছে। আর সূর্য ঘোষ এখনো দেয়নি। 500 টাকা দেবে। ওগুলা কয়েকজন 500 তে গিরহা মেরে দিয়েছেন নাকি? না রে বাবা, ওটাই যখন শুরু হয়েছে মনে হয় শেষ হবে। আমরা যে এত দূরে এসেছি, কইছি যে 1000 টাকা করে নিব। বাপরে, তুমি তো ঘোষের বইয়ের মতো করছো গো। হ্যাঁ, আচ্ছা, আর কি নাম হবে ওখান কিসে থেকে? কম আছি? এখানে বলছে কি নাম? এই যে সিটকা মহলে যে আপনারা গান করেছিলেন, হ্যাঁ, তপন ঘোষ। যাক, কেউ না দিলে কত দিয়েছে? থামো। তপন পিসা এসেছে, মনে পড়ে গত বছর। হ্যাঁ। আর 500 টাকা দিলে পিসাই দিবে। 500 টাকা দিয়ে দাও না, পিসাই। হবে না, হবে না। কত নিবা? 1001 টাকা নেব। আরে ধান ভাঙতে যাব কই আমরা, তপন ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব কই আমরা, তপন ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব কই আমরা, তপন ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব কই আমরা, তপন বাবুর বাড়ি। আরে তপন বাবু অতি ভদ্র, আরে তপন বাবু অতি ভদ্র, দাম তোকে নাই ভেরি। ধান ভাঙতে যাব কই আমরা। আস্তে আস্তে। কি হলো? এই যে তপন ঘোষ 500 টাকায় দিয়েছে। 520 টাকা দিয়েছে মা। জয় জয় মা মনসা দেবীর জয়। আর একটা কি যেন বললেন, সূর্য ঘোষ নাকি? কত? 500? 110 টাকা। এই তো মনটা খারাপ হয়ে গেল। আমি জানতাম যে ঘোষরা সবটি 500 টাকা করে দেবে, ভালো লাগবে। আর নাম বলো তো, ওখানে অনেকজন আছে, আমার বাবার কাছে জিজ্ঞাসা করো। আর কি নাম? হ্যাঁ, ওর বন্ধু বান্ধব। অশোক ঘোষ, অশোক ঘোষ। আরে ধান ভাঙতে যাব কই আমরা, অশোক ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব কই আমরা, অশোক ঘোষের বাড়ি। আরে অশোক বাবু অতি ভদ্র, অশোক বাবু অতি ভদ্র, দাম দেবেন দাঁড়ান, দাঁড়ান। এটা হলো বেহুলার বাবা। হ্যাঁ, বেহুলার বাবা। তাহলে কত মা? মা, এখানে তো বেশি আবদার আছে, দেবে কি না কে জানি। 1001 টাকা নাও।
1001 টাকা না? আচ্ছা দিচ্ছে। আর একটা কথা, বাহাদুর কাকার বিহাইয়ের নামে, মানে বাহাদুর কাকা ওর বিহাইয়ের নামে 10 টাকা ফিরে ধরেছিল। এবার সুকুমার ঘোষ 50 টাকা দিয়েছে। কোনটা সুকুমার ঘোষ? আছে ও মা, লুকিয়ে গেল নাকি? এই যে এদিকে বেহুলার বাবা 120 টাকা দিচ্ছে যে। এ তো মানবো না। ছেলের বাবা দিল, ছেলের বন্ধুরা দিল, সবাই আরো দিল 500 টাকা করে। ওই যে বলছে বাড়ি থেকে আনেনি, এনে তারপরে দিবে। না না না, ওটা সব কারো কাছ থেকে নিয়ে দিতে বলো। মানবো কেন বলো? সব সময় মেয়ের বাবা বেশি জোর থাকবে। বাহাদুর ঘোষের নামে 50 টাকা চাপান এসেছে। বাবু ঘর থেকে বেরিয়ে এসো। এবার আমাদের কত লাগবে বাহাদুর বাবুকে? 100 টাকা। তাই নাকি? আর কার নাম আছে একটু বললে ভালো হয়। কে কে আছে গো? আমি দেখতেও পাচ্ছি না। একটু বলো না নাম কে কে আছে। থামো থামো, আমি দেখি আগে। চিনতেও পারি না কে কোথায় আছে। বাহাদুরকে বাহাদুর বলবো মাগে। বাহাদুর কাকা। ও মা, হ্যাঁ, আর জামাই যে 5-6টা আছে, জামাইগুলোর নাম জিজ্ঞাসা করো না গো, আমি যাব। কি নাম কি? জয়দেব। আরে ধান ভাঙতে যাব বই আমরা জয়দেব ঘোষের বাড়ি। আসবে। এখানে জয়দেব ঘোষ কে আছে? আচ্ছা রেখে দাও, ওখানে রাখো, পরে উঠাবা। আস্তে মা, মেম্বার এখানে আছে আমাদের মনোজ সিংহ। মেম্বার এসেছে মা, মেম্বার। তাই নাকি? মনোজ সিংহ। ও মা, তাহলে তো মনোজ। রানীমা। ওরে বাপরে, আস্তে থামো, এদিকে জমে গেছে। বাহাদুর কাকা 100 টাকা দিয়েছে। এবার ওর বিয়াইকে 200 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা। সুকুমার বাবু কোথায় গেলেন গো? 200 টাকা দেন। এবার মেম্বার ওখানে আছে কোথায় দেখো। মা, 2-এর নিচে হবে না। না। আরে ধান ভাঙতে যাব কই আমরা মনোজ বাবুর বাড়ি। আরে ধান ভাঙতে যাব কই আমরা মনোজ বাবুর বাড়ি। মনোজ, মনোজ যাও মেম্বার। আরে কোথায় আছো গো মনোজ বাবু? কোথায় আছো মনোজ বাবু? আর এসে করো দেখা ধান ভাঙতে। ও মা, কোন দিকে আছে গো? মনোজ বাবু ওইখানে জিজ্ঞাসা করো কোথায় আছে। মা, কি গো? এই বাড়ির সব থেকে বড় জামাই হচ্ছে বিশু ঘোষ। বিশু ঘোষ মানে এই মনোজ, তার বাড়িতেই যাওয়া নাকি যায়। মনোজ? না গো দাঁড়াও, জামাই সত্যি। ও মা! আহ, এই যে 250 টাকা দিচ্ছে। 250? হ্যাঁ। 50 টাকাটা কেন দিচ্ছে? একটা মেম্বার মানুষ হয়ে 250 টাকা দিল? আমি নিতে পারবো না। হ্যাঁ আমি 250 টাকা নিতে পারবো না। বাবা, মেম্বার মানুষ, ওর প্রতি সবার অধিকার থাকে। তুমি যাই হোক 500 টাকা নিয়ে এসো। এবার ওই যে চেয়ারে বসে আছে আমাদের জামাই বিশু ঘোষ। হ্যাঁ, তাই যাওয়া যাক তাদের বাড়ি ধান ভাঙতে। মাস্টার, আরে ধান ভাঙতে যাব কই আমরা বিশু ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব কই আমরা বিশু ঘোষের বাড়ি। আরে 500 টাকা দেবেন বাবু। 500 টাকা দেবেন বাবা। আরে 500 টাকা দেবেন বাবু। এই আশা করি ধান ভাঙতে যাব আমরা। দাঁড়ান না, দাঁড়ান। আসতে। এই যে মোটে 220 টাকা। ভালো বলেছো। আচ্ছা দেবে আমাদের আবদার। এবার একটা জামাই সুমন ঘোষ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে আরে ধান ভাঙতে যাব আমরা সুমন ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব কই আমরা সুমন ঘোষের বাড়ি। আরে কোথায় আছো সুমন বাবু? কোথায় আছে সুমন বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাব আমরা। ও মা, দাঁড়ান
আমার জামাই না, আমার দাদা। ও দাদা, নিয়ে নাও বহি। আচ্ছা, তোমার জামাই, বড় জামাই তো? খুশি মনে দিচ্ছে, নিয়ে নাও। আচ্ছা, এই বাড়ির বড় জামাই। হ্যাঁ, এদিকে সুমন ঘোষ নাকি? কত বোনো? 200 টাকা নেওয়া যাবে না? না, নিবই না। না, 200 টাকা নেব না। আর একটা কি, এটা তো সুমন ঘোষ এসছে, আর একটা প্রিয়, প্রিয় ঘোষ, এসো বোনো। আরে ধান ভাঙতে যাবো আমরা প্রিয় ঘোষের বাড়ি। আরে কোথায় আছো গো প্রিয় বাবু, তুমি এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো। কোথায় প্রিয়? তাড়াতাড়ি এসো। শোনো, আসবে এবার। আমার একটা জামাই আছে, কি নাম? এই যে কুলেশ ঘোষ, আমার জামাই। খুব পুরাতন। 100 টাকা দিয়েছে, দিয়েছে জামাই। আচ্ছা, হ্যাঁ, রাম ঘোষ জামাই, জালসা বাড়ি। আরে ধান ভাঙতে, আস্তে আস্তে আস্তে, জালসার মানুষ কোথায়? এই যে প্রিয় এসেছে। কত দিল? বন্ধু, মানতে হবে। হ্যান্ডশেক করো আগে। হ্যাঁ, গানের শেষে দেখা হবে তোমার সঙ্গে। থামো। এক জামাই 500 টাকার, এক জামাই 200 টাকা দিল। কোনটা জামাই 200 টাকা দিল রে? আচ্ছা, এবার জালসার জামাই রাম ঘোষ, এসো। অযোধ্যার রাম, তোমাকেই দেখি। আরে আরে ধান ভাঙতে যাবো রাম ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা রাম ঘোষের বাড়ি। আরে কোথায় আছো রাম বাবু, তুমি এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। এই যে এটাই হবে। এই যে জালসা চলে আসছে, জালসা। বোনো, 200 টাকা নিব না বন্ধু। আচ্ছা, নাও। কি করবা? তপন ঘোষ, নিয়ে এই যে- নিন মা, খুশি মনে যা দিচ্ছি। থামো থামো থামো। তপন ঘোষ কই রে? হ্যাঁ, দয়াল ঘোষের বেটা তো? হ্যাঁ মা, চিনি। একটু আগে তো ছিল এখানে। আর যদি না দিয়ে গেল? এইদিকে আছে মনে হয়। আরে বাড়িতে। ধান ভাঙতে যাবো গো আমরা, ওরে তপন ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাবো আমরা তপন ঘোষের বাড়ি। কোথায়? ডাকো আচ্ছা মা। বলো তো, কত নেবে তুমি? আমি এটা কাছাকাছি জামাই, বেশি নেবে। এটা বেশি নিতে হবে তো। বাড়িতে ট্রাক্টর আছে। এটা ট্রাক্টর আছে, বাপরে সেই। তার মানে 1500 টাকা নিতে হবে। 1500। দেখো যে অজ্ঞান হয়ে গেল নাকি। আচ্ছা, যাই হোক, না, তপন মা, বাবু অজ্ঞান হবে কেন? কোথায় আছে? বিয়ে বাড়ির তাড়াতাড়ি ব্যাপার। এসো। বিয়ে বাড়ির ব্যাপার, আনন্দ করবো না? চলো এবার মহাদেব ঘোষের বাড়িতে যাবো, রোডের ওপারে। তাই চলে। আরে ধান ভাঙতে যাবো আমরা মহাদেব ঘোষের বাড়ি। আস্তে 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 আস্তে। জামাই চলে এসেছে, যাও তো মা। আগে দেখবো তারপর নিব। দাঁড়াও, কত দেখাও। হবে না? হ্যাঁ, যাও তো বাবু, আগে তো 100 টাকা দিয়ে পালিয়ে যাবে? হবে না? না, 500 টাকায় দেবে। দেখাও আগে। ও মা 200 টাকা দিচ্ছে। আচ্ছা, না নিয়ে নাও। এখন চাষবাস নাই তো। হ্যাঁ মা। মহাদেব কই? মহাদেব, মহাদেব ঘোষ এসো। আচ্ছা, জয়দেব ঘোষ জামাই? জয়দেব ঘোষের নাম কিন্তু বলা হয়েছে, কিন্তু দিয়ে যায়নি। আরেকবার বলি, জামাই এই বাড়ির জয়দেব ঘোষ। আরে ধান ভাঙতে যাবো আমরা জয়দেব ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে
কত 500 150 200 নিয়ে এসো তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, মহাদেব ঘোষ এখনো আসেনি। পিসি মহাদেব কোথায় গেল গো? ছাদে দেখছি তো। আর একটা কথা, আর কি নাম আছে? ধানটা এখানে ভাঙার পর শোনো মা, হয়তো যাদের নাম বলেছি তারা আনন্দের সহিত দিয়েছে, এবার যাদের নাম বলা হয়নি তারাও হয়তো ধানের কুলাতে দেওয়ার জন্য আশা করেছে। মানে ধানের কুলাতে সকলকে দান করতে হয়। তো ধানটা এখানে ভেঙে নিয়ে তুমি সবার কাছে যাবে, কেমন? ওঠে কি ধানে ভাঙে রে ও গো মুরালি রায় ধনী,